ফকিন্নি ছোট লোক আত্মীয় স্বজনগুলা কীরকম হয় সেটা একটু লক্ষ্য করেন। একটা বাস্তব ঘটনা বলি, আমি আমার দিয়ে বলতেছি, আপনারা যা খুশি তা ভাবতে পারেন। সেটা হলো, আমার কোনো এক মামাতো ভাইয়ের বিয়েতে গেছিলাম, বিয়ে খাইলাম। মামাতো ভাই, যে মামাতো ভাইয়ের বিয়েতে গেছিলাম, সে আমার বয়সে মোটামুটি 5-7 বছরের ছোট। মোটামুটি আমি যখন কুলে উঠি তখন তার জন্ম। তো 5-7 বছরের ডিফারেন্স, আপনারা এই ডিফারেন্সটা মনে রাখেন, 5-7 বছরের ডিফারেন্স। তো বর্তমানে আমার ওই ভাই মোটামুটি একটা ভালো চাকরি করে, ওদের জন্য ভালো, খুব ভালো লেভেলের চাকরি ওদের কাছে, মানে ওদের লেভেলে। তো ওই অবস্থান দিক থেকে দেখা গেছে তারা মনে করতেছে যে আমি হয়তো তাদের চেয়ে কোনো ছোট অবস্থানে আছি। তো আমার কাছে মনে হইতেছে তাদের অ্যাটিটিউডে বা আচরণে। তো পরবর্তী দিন ছোট ভাই আদর করে নিয়ে গেছে বউয়ের হাতে ভাত খাওয়াইতে। তো ওই বউ যখন আমার ভাত দিতে আসছে, তখন আমার ছোট ভাই বলতেছে যে তোমার ভাসুর, আবার ফ্রেন্ডও তো ভাবতে পারো, সাথে যেহেতু চলি একসাথে, সে কিন্তু আমার বড় ভাই। তো আমার মামা ওইটা বলতেছে, বলতে ছোট ভাই তো জীবনের বাস্তবতা দেখছে, শিক্ষিত মানুষ, ঠিক আছে, পৃথিবীর বাস্তবতা চিনে, মানবতা তার ভিতরে আছে। কিন্তু আমার মামা একজন ফকিন্নি ছোট লোক না হইলে সে 7 বছরের বয়সের ডিফারেন্স কীভাবে ভুলা যেতে পারে। সে বলতেছে যে রিঙ্কু তো অমুকের তমুকের ছোট না, বড় না, এতএব তার ছেলে একটা ভালো চাকরি করে, ওই ঘমান্ডে বা ওই অহংকারে সে ওই 7 বছরের বয়সের ডিফারেন্সও ভুলে গেছে। তো এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে রিলেটিভদের আচরণ। তো এই মামারাই আবার আমারই এক ভাইরে আদর আপ্যায়ন কইরা, ঠিক আছে, খুব সম্মানার্থী করে। তো আমার ওই ভাই আর্থিকভাবে সচ্ছল। তো এই হচ্ছে রিলেটিভদের আচার আচরণ ভাই। সো টাকা কামান ভাই, টাকা কামাই, ঠিক আছে, সফলতার উপরে বড় কোনো প্রতিশোধ হইতে পারে না।